আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো বাসায় আমি যেভাবে চিতই পিঠা তৈরি করি আজকে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন। তো চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি। এরপর এখানে আমি স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা খুব ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। এরপর একদম নর্মাল পানি দিয়ে মেখে নিব। এখানে পানিটা একটু একটু করে দিয়ে মেখে নিতে হবে। তো এখন আমি এরকম করে 10 মিনিটের মতো ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার কাজটা অবশ্যই আপনাদেরকে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন মেখে নেওয়ার পরে কীরকম হয়েছে। এখন আমি এখানে 3 টেবিল চামচের মতো গরম পানি দিয়ে দিব। একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে আবার নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। চিতই পিঠার ব্যাটার কিন্তু পাতলা হবে। দেখতেই পাচ্ছেন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে। এখন আমি ব্যাটারটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর চুলায় ভাজতে চলে যাব। আপনারা চাইলে কিন্তু সঙ্গে সঙ্গে পিঠাটা ভেজে নিতে পারেন। তো এখানে আমি একটা মাটির খোলা দিয়েছি। এটা ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়া হয়ে গেলে টিস্যুতে তেল লাগিয়ে খুব ভালোভাবে আমি মুছে নিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন মাটির ঢাকনা দেওয়ার। তো আমার কাছে মাটির ঢাকনা ছিল না, এজন্য আমি এখানে একটা সিলভারের ঢাকনা দিয়েছি। তো কয়েক মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে উঠিয়ে নিব। আপনার চারপাশে যে সাদার মতো দেখছেন, আমার ঢাকনাটা খুব ভালোভাবে লাগেনি, এই জন্য একটু সাদা সাদা হয়েছে। এটা আমার দ্বিতীয় পিঠা ছিল। তো পরে সবগুলো পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা হয়তো বা অনেকেই এভাবে চিতই পিঠা বানিয়ে থাকেন। তা আমি যেভাবে চিতই পিঠাটা বানাই আমি এই জন্য আজকে এই রেসিপিটি শেয়ার করছি। তো এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কত ছিদ্রযুক্ত পিঠাগুলো হয়েছে। তো এটা আমি গরুর মাংসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে ভর্তার সঙ্গেও খেতে পারেন। আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।